এবার বিস্তারিত। ইরানের বর্তমান পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরান সংকট নিরসনে বেইজিং এর অবস্থান ও পাকিস্তান চীন যৌথ উদ্যোগের কথা জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান ও এই অঞ্চলে যে সংঘাত চলছে তা আদৌ ঘটা উচিত ছিল না। এই সংঘাত ইরান ও প্রতিবেশী দেশগুলোর জনগণের অপূরণীয় ক্ষতি করেছে। এর নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের স্থিতিশীলতার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে। বিবৃতিতে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হয়েছে, তবে এ ধারা বজায় রাখার উপর জোর দিয়ে মন্ত্রণালয় বলছে, যেহেতু আলোচনার দরজা একবার খুলেছে এটি আর বন্ধ করা উচিত হবে না। চীন মনে করে আলোচনার মাধ্যমে সমাধানই একমাত্র সঠিক পথ এবং সামরিক শক্তির ব্যবহার একটি মৃত গলি। এছাড়া বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে পারস্য উপসাগরীয় নৌপথগুলো যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে চীন ও পাকিস্তান যৌথভাবে 5 দফার একটি শান্তি উদ্যোগ নিয়েছে। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যপ্রাচ্য শান্তি সংক্রান্ত প্রস্তাব অনুযায়ী কাজ করে যাবে এবং টেকসই শান্তি অর্জনে গঠনমূলক ভূমিকা পালন করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে চীন তেল কেনার আগ্রহ প্রকাশ করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 1% বেশি বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতির পর তেলের এই মূল্য বৃদ্ধি ঘটে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম $1.17 বা 1.11% বেড়ে প্রতি ব্যারেল $106.89 দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের WTI দাম $1.10 বা 1.09% বেড়ে ব্যারেল প্রতি $102.27 বিক্রি হচ্ছে। ট্রাম্পের বিবৃতির পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে চলমান উত্তেজনাও তেলের বাজারকে প্রভাবিত করেছে। গত বৃহস্পতিবার ওই প্রণালী দিয়ে অন্তত 30টি জাহাজ পার হওয়ার খবর পাওয়া গেলেও জাহাজ আটক বা হামলার শঙ্কা এখনো কাটেনি। মূলত এই অস্থিরতার কারণেই বিনিয়োগকারীরা তেলের দাম বাড়ার পূর্বাভাস পাচ্ছেন।